পাহাড়ি জেলা রাঙামাটিতে এখনো পুরোপুরি জমেনি কোরবানির পশুর হাট। সেখান থেকে আরো জানিয়েছেন জিয়াউল হক। মাত্র পশুর হাট বসেছে রাঙামাটি ট্রাক টার্মিনালের প্রাঙ্গণটিতে। এখানে সকাল থেকে আমরা ঘুরে দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছি, এখানে ক্রেতা বিক্রেতার একটি সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি পড়ছে টানা কয়েকদিন ধরে, বৃষ্টি উপেক্ষা করেই আসলে এই পশুর হাটটি অনেকেই জমে উঠতে শুরু করছে শেষ বেলায়। আমরা দেখেছি এখানকার যে ক্রেতা বিক্রেতারা যেটি আছেন তারা দাম নিয়ে আসলে দাম কষাকষি করছেন। যারা পছন্দের এই পশুটিকে কেনার জন্য তারা চেষ্টা করছেন, এবং যে ক্রেতারা যেটি বলছেন আসলে ছোট এবং মাঝারি মানের গরুগুলোর অন্য বছরের তুলনায় এই বছরের দাম কিছুটা বেশি তারা অভিযোগ করছেন। তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় যে গরুগুলো আসলে 60 বা 65 হাজার টাকা দিয়ে কিনতে পারতেন, সেই গরুটি এখন 1 লাখ বা তার অধিক আসলে তারা দাম বিক্রেতারা বলছেন। অন্যদিকে বিক্রেতারা যেটি বলছেন যে বড় গরুর তুলনায় আসলে ছোট গরুর দাম তারা চাহিদাও দেখছেন বেশ, এবং তারা যে লালন পালন করছেন এবং যে খরচ হয়েছে সেই তুলনায় আসলে বিক্রেতারা সেভাবে দাম বলছেন না। তারা যেটি বলছেন, একই সাথে এই গরুগুলোর বেশ চাহিদার অন্যতম কারণ হচ্ছে যে এগুলো রাঙামাটি জেলা যে বেশ কয়েকটি দুর্গম উপজেলা রয়েছে সেগুলো থেকে আসলে এই গরুগুলো বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে খেয়ে দিয়ে বড় হয়। বিভিন্ন লতা পাতা এবং বিভিন্ন যে দুর্গম পাহাড়ে সেখানে আসলে বড় হয়ে থাকে। এই কারণে আসলে এখানকার যে ক্রেতারা এই পশুগুলোর আসলে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, কেনার চেষ্টা করে থাকেন। এই গরুগুলো শুধু এখানেই বিক্রি হচ্ছে তাই নয়, কিন্তু আমরা দেখেছি যে এই কুরবানির যে পশুগুলো, যে গরু বা ছাগল রয়েছে, এগুলো ট্রাকে করে জেলার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং এখানকার যে ইজারাদার তারা যেটি বলছেন যে এখানকার বৃষ্টির কারণে আসলে কিছুটা বেচা কেনার কিছুটা ব্যাঘাত ঘটছে। বৃষ্টি না হলে আসলে ক্রেতা বিক্রেতারা আসলে এখানে আসছে, তাদের পছন্দের পশু তারা কিনে নেওয়ার চেষ্টা করছেন। এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, এখানে বিভিন্ন বুথ বসেছে। যে বুথে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বসে আছেন। অসুস্থ গরু এখানে ঢুকছেন কিনা বা কোনো গরু অসুস্থ হয়ে পড়ছেন কিনা তারা সেটি সেবা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে এখানকার যে জাল টাকার ক্রেতা বিক্রেতারা নিয়ে আসছেন কিনা সেটি আসলে তদারকি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে যদি পশু এখানকার যারা ক্রেতা বিক্রেতারা বলছেন পশুর কুরবানির যত দিন ঘনিয়ে আসবে এই বাজারটি আরো বেশি সরগরম হয়ে উঠবে, এবং তার বিক্রেতারা বিশ্বাস করছেন যে পশু কুরবানির আগের দিন রাতেই আসলে সব পশু তারা বিক্রি করতে পারবেন তাদের প্রত্যাশিত দামে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।